কেমন এই কথা বলা ভাই হবে না, যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কতটা কান্দে। হাইরে মায়া মেনা বলছে না বাবা, তুমি সামান পত্র গুলা নিয়ে না, তাড়াতাড়ি করো, আমরা মক্কা নগর ফিরে যাব। আয়মান সামান পত্রগুলা বেঁধে নাও। উম্মে আয়মান সামান পত্রগুলা গোছাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার চেহারা খানা দেখছে। আমার নবী জানে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। 6 বছর বয়সে মার চেহারা দেখছে। মা বলছেন, বেটা রে এসো আমার বুকে এসো, চলো তোমার দাদু জানের কাছে যাও। আমার নবীকে বুকে নিয়া মদিনাকে সালাম করে দিয়া বাবা গো যেন দুলদুলে চেপে গেল। মা গো একটু শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। মা আমেনা যেমন দুলদুলে চেপে গেল, দুলদুল চলছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা বলছেন, আয়ে মা একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এখানে কেন দাঁড়াবে? এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, তুমি কেন দাঁড়াতে বলছো? বলছে না মানে এখানে 3টা রাস্তা। আচ্ছা বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আয়মান বলছে, না আমেনা আমি যাব বাম দিকের রাস্তাতে। মা আমেনা বলছে, না আয়মান বাম দিকে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। উম্মে আয়মান বাবা দুলদুলকে টেনে দিয়া ডান দিকের রাস্তা ধরেছেন। বাবা কেমন করেছেন মা গো, শোনেন বাবা, কলেজা কানা পেটে যাবে মা। হায় রে মায়া বেনার দুলদুল যেমন চলছে বাবা, তবে আমার নবী পাক মার কোলে লেগে আছে না। আর মায়া বেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে যেন চতুর্দিকে দেখতে আরম্ভ করেছে। মানুষের যেমন কিছু হারিয়ে যায়, ওই কথা বলছিস কেন? মা আমেনার যেমন কোনো জিনিস হারিয়ে যায়, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কি দেখছো মা? একবার বলো না মা। বলছেন, বেটা একটু আগিয়ে চলো। মা আমেনা একটু আগিয়ে গেছেন। হঠাৎ করে দুলদুলকে বলছেন, উম্মে আয়মানকে বলছে, আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বললেন? বলছেন একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে আমেনা বসে গেল। যেমন গাছের তলাতে বসে গেছে নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে না। মা কেন গাছের তলাতে বসিল? বাবা গো মায়া বেটা গাছের তলাতে বসে গিয়া একবার উপরে নজর করেছে না, নিচে নজর করেছে না। আমার নবী দেখছেন মা কেন একবার উপরে তাকাচ্ছেন, একবার নিচে কেন তাকাচ্ছেন। তো আপনি মনে মনে ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলে। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, কারণ আমি আগে দেখেছি জালনা দিয়ে ঝুলনা 2খানা বন্ধ আছে, আমি যাব না, তুমি চলো। এবার মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া
গেছেন বাবা, যেমন ভিতরে গেছেন বন্ধুরা, আব্বাস নিজের চোখে দেখছেন বাবা, একটু আগে যে ঝুলনাখানা বন্ধ ছিল, এখন গিয়ে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলতেছে। বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলছে। আব্বাস জিজ্ঞেস করলেন, হালিমা ব্যাপারটা কি? আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, জানলা দরজা সব বন্ধ, ঝুলনাটা হিললো কি করে? মা হালিমা বলছেন, ভাইয়া সেটাই তো আমি জানি না, তবে আমি এতটুকু জানি প্রত্যেক দিন আমি সকালে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতে যারা ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো, তবে আব্বাস খালি হাতে ঘুরে যাইছে, আর ওই দিকে মাইমুনা কুটনি তাল মিলিয়েছিল যে কখন সন্তানটাকে নিয়ে ভাগবে, ই তো নিয়ে গেল না। আব্বাস একাই চলে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন কিছু ছোট্ট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা তোমাকে একটা কথা বলবো বহিন। কি কথা? বলে, বহিন তুমি তো সারাদিন ময়দানে থাকো, আমার ভাতিজা যে বাড়িতে থাকে, তোমার ভাতিজার খেলনা কোথায়? তোমার হালিমা বলেছিলেন ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না। বলল কেন? বললেন ভাইয়া গো, আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না। তবে কি করে? বলছেন ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে, নিজের সহত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয়, আসমানের চন্দ্র সেদিকে ঝুঁকে যায়। আপনার ভাতিজা শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকে যাবে, তার জন্য দুনিয়ার খেলার কোনো দরকার নেই। বাবা গো, এই কথা দেখে নিয়ে আব্বাস কিন্তু বাড়ি চলে গেল। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল বাবা গো 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 2 বছর যখন আমার নবীর বয়স। এখানে অনেকগুলো ঘটনা আছে, একটু মুক্তাসার হিসাবে নিয়ে যাই। যখন আমার নবীর 2 বছর বয়স, মা হালিমা ভাবছেন যে না, এই সন্তানকে রাখা যাবে না, যার সন্তান আমিনাকে আমি জমা দিয়ে দিই। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা গো 1 পা 2 পা করে মা আমিনার কাছে পৌঁছে গেলেন। আর যেমনই যাওয়া হাজার হলো, মা হালিমা 2 বছর ধরে আমার নবীকে আদর যত্ন করেছেন, গালে মুখে চুমা দিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা যখন আমার নবীকে রেখে চলে আসবেন, মা হালিমার চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন, মা গো মা তুমি কাঁদিও না মা, আমি কথা দিলাম মা তুমি বাড়ি চলে যাও মা। তবে মা গো যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করে নিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা গো আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সব বিপদ দূরে হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা চলে যাচ্ছেন। তবে আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে চলে আসিলেন, মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিলেন, বেটি তুমি বেতনের কথা বলেছিলে মা, যাও তুমি নিয়ে যাও। মা হালিমা বলছে
সময় কাটে আমার নবী থাকতে থাকতে মা আমেনার কাছে আমার নবী থাকে না। বাবা গো, থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন, নবীর বয়স কত হইল? আরো জোরে বলুন, 6 বছর বয়স। মা গো, একটু চোখের পানি ফেলতে হবে মা। নবীর বয়স যখন 6 বছর, আহা, বাচ্চা কালে মার গর্ভে থাকতে আমার নবী নিজের আব্বাকে হারিয়েছে। যার যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কিছুই নাই ভাই। আমার নবী বাচ্চাকালে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছেন, মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছেন, আব্বাকে দেখতেও পাইনি আমার নবী। একদিন মা আমেনা হাজার হলো, মা আমেনার স্বামী জগতে বেঁচে নাই। এই যুবকেরা একটু শুনেন ভাই, একটু ধ্যান দেন। মা আমেনার স্বামী জগতে নাই, তবে মা আমেনা একদিন আমার নবীকে চুমা খাচ্ছেন। একবার গালে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, আর মা আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি কাঁদছো কেন মা? বলেছিলেন, বেটারে তুমি আমার কোলে থাকো বেটা, আজকে তুমি কোনো প্রশ্ন করিও না বেটা। তবে মা আমেনা চুমা খেতে খেতে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা যাচ্ছে একটু বাপ মার দেশ থেকে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু ঘুরে আসবো। প্রত্যেকটা মার ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা জাগে, প্রত্যেক মা বোনদের জাগে। মা আমেনা ভাবছেন, আমি যদি যাই আমার তো স্বামী নেই, আমি কার কাছে পারমিশন দেব? ওই কথা বলিও না বহি। মা আমেনা ভাবছেন, আমার স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নিব? শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা আমেনা বলছেন, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটে রে আচ্ছা বলো তুমি কি কথা বলবে বলো। আমেনা বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমি আমার বাবা মায়ের দেশে যাইনি আব্বা। আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে ছুটি দেন আব্বা, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। কেমন এই কথা বলা? হায়রে জানাবে আব্দুল মুত্তালিব, বাবা গো বাচ্চা ছেলের মতো মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি চড়ে গেল। বাবা কাঁদতে আরম্ভ করেছেন। মায়া মেডা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে দিয়া আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে চুমা খেতে খেতে মা আমেনা ঘরের মধ্যে চলে গেছে। এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার তুমি আমার কাছে চলে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকলেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসে রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে
বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, ভাই আমার দিল বলছে যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, তুমি যেতে চাইছো বাবা, তাই আমার দিল খানা কাঁদছে রে আমেনা। আমেনা বলছে না আব্বা গো, আব্বা গো আমি যাব না আব্বা, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। কেমন শ্বশুর ছিল, আরে কেমন আমেনা ছিল। আরে আমেনা শ্বশুর আপনার চোখের পানি পরিষ্কার করে দিয়া বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে আমেনাকে আমি ছুটি দিলাম না, আমেনার তো দিল কাঁদছে। আমার যদি স্বামী থাকতো হয়তো আমার স্বামী ছুটি দিয়ে দিত। আমার স্বামী জগতে বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা কত না কাঁদবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন আমেনা বেটি রে, আজকে তুমি যেতে চাইছো মা, তবে তোমাকে বেশি দিন ছুটি দিব না মা, যাও তোমাকে 1 সপ্তাহের ছুটি দিলাম মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসিও মা। তবে আমেনা একটা কথা মাথায় রাখি, আমেনা তুমি যাচ্ছ মদিনা, তুমি বেশি দিন থাকিও না রে মা। মা এই কথাটা তুমি ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। বেটি রে তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর ভাই এখনো বেঁচে আছি। ওরে বেটি আমেনা তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে। ওরে বেটি আমেনা তুমি বেশি দিন থাকিও না ভাবে বেটি রে, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব। ওরে বেটি আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি আমেনা, তুমি তাড়াতাড়ি চলে আসিও। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো আমি কথা দিলাম আমি বেশি দিন থাকবো না গো আব্বা। আরে আমেনা বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না মা, তবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে এত দূরের রাস্তা রে মা, তোমাকে একাই পাঠাবো না। আমেনা তুমি এত দূরের রাস্তা বেটি একাই কেমন করে যাবে। আব্দুল মুত্তালিব একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছে বেটি যাও আমেনাকে একটু সাথে করে নিয়ে যাও। তবে বেটির একটা কথা মাথায় রাখিও মা, এই আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনার স্বামী জগতে বেঁচে নেই। যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই রে বেটি। আমেনার সঙ্গে সব সময় থাকিও। ঠিক আছে আব্বা আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে নিয়ে সুন্দরভাবে রাস্তাতে নিয়ে যাব। উম্মে আয়মান নবী আমার আর মা আমেনা বাবাকে দুলদুলে চেপে গেল। মাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করলেন, সবাইকে সালাম করে দিয়ে লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই লাগামটা টেনেছেন মা, বাবা গো এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মায়া মেনা যেই উঠে দুলদুলে চেপেছিল মা, উম্মে আয়মান টান দিয়েছেন, উম্মে আয়মান টান দিয়েছেন, বাবা দুলদুল চলতে লাগলো। তবে খোদার কসম মা আমেনা যে দুলদুলে চেপেছিল, বাবা ওই দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে জিজ্ঞেস করছেন মা
তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। আমেনা বলছেন বেটা রে, আমি কেন সামনে আর পিছনে দেখছি রে বেটা, এই কথাটা যদি বলে দিই তোমার মা থেকে জমিন সরে যাবে বেটা, আমি তোমাকে বলতে পারবো না। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো, একবার তুমি বলে দাও না মা, একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? মা একটু কারণটা তো বলো, একবার পিছনে একবার সামনে কেন দেখছেন? মা আমেনার কলেজা ফেটে গেল। আমার নবীকে বুকে নিয়া বলছেন বেটা রে, আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই কে কথা বলছে দিচ্ছে ভাই, আমি আজকে যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি রে লাডলা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর মনে মনে বলছি বেটা রে, আমেনা যাচ্ছে মদিনা, যদি ঘুরে আসি তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে কথা বলতে নেই। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে কাঁদতে লাগলো, মা গো তুমি আজকে মরণের কথা কেন বললে মা? মা গো আমি, মা গো তুমি মরণের কথা কেন বললে মা? হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো, আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা, বাপের ভালোবাসা পাইনি, আব্বাকে আমি দেখতে পাইনি মা। আমার এখন 6 বছর মা, তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা গো, তুমি মরণের কথা বলিও না মা। তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি, আজকে মাত্র আমার 6 বছর মা, যদি তুমি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, কাকে মা বলবো? মা গো যার জগতে মা নাই তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা থাকতে পারলেন না, আমার নবীকে বুকখানে লাগিয়ে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন লাডলা দুলারা কান্দিও বেটা, কান্দিও না, চলো তোমাকে নিয়ে মদিনা যাবো রে বেটা। মা আমেনা বেটাকে বুকে নিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। একটা মেয়ে চলে আসলো, আমেনা অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো আমেনা, তোমার লাডলা দুলারাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। বাবা গো, মা আমেনাকে দাওয়াত দিচ্ছেন। এই করতে করতে বন্ধুরা দাওয়াত খেতে খেতে মা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলছেন আমি করি নাই। বলছে কদিন হইল? উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। কেমন এই কথা
সামানপত্রগুলা বেঁধে নাও। উম্মে আইমান সামানপত্রগুলা গোছাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার চেহারা খানা দেখছে। আমার নবী জানে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। 6 বছর বয়সে মার চেহারা দেখছে। মা বলছেন বেটা রে এসো আমার বুকে এসো, চলো তোমার দাদু জানের কাছে যাও। আমার নবীকে বুকে নিয়া মদিনাকে সালাম করে দিয়া বাবা গো যেন দুলদুলে চেপে গেল। মা গো একটু শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। মা আমেনা যেমন দুলদুলে চেপে গেল, দুলদুল চলছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা বলছে না এ মা একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এখানে কেন দাঁড়াবে? এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, তুমি কেন দাঁড়াতে বলছো? বলছে না মানে এখানে 3টা রাস্তা। আচ্ছা বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আইমান বলছে না আমেনা আমি যাব বাম দিকের রাস্তাতে। মা আমেনা বলছে না আইমান বাম দিকে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। উম্মে আইমান বাবা দুলদুলকে টেনে দিয়া ডান দিকের রাস্তা ধরেছেন। বাবা কেমনে করেছেন মা গো শোনেন বাবা, কলেজা কানা পেটে যাবে মা। হায় রে মায়া বেনার দুলদুল যেমনে চলছে বাবা, তবে আমার নবী পাক মার কোলে লেগে আছে না। আর মায়া বেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে চেপে যেন চতুর্দিকে দেখতে আরম্ভ করেছে। মানুষের যেমন কিছু হারিয়ে যায়, ওই কথা বলছিস কেন? মা আমেনার যেমন কোনো জিনিস হারিয়ে যায়, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা, মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কি দেখছো মা? একবার বলো না মা। বলছেন বেটা একটু আগিয়ে চলো। মা আমেনা একটু আগিয়ে গেছেন। হঠাৎ করে দুলদুলকে বলছেন উম্মে আইমানকে বলছে আইমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বললেন? বলছেন একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে আমেনা বসে গেল। যেমন গাছের তলাতে বসে গেছে নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে না। মা কেন গাছের তলাতে বসিল বাবা গো? মায়া বেটা গাছের তলাতে বসে গিয়া একবার উপরে নজর করেছে না, নিচে নজর করেছে না। আমার নবী দেখছেন মা কেন একবার উপরে তাকাচ্ছেন একবার নিচে কেন তাকাচ্ছেন। আমেনা হঠাৎ করে নিচে তাকিয়ে ওই গাছের তলার এক মুঠি মাটি নিয়ে মা আমেনা নাকে লাগিয়ে শুনছেন। বাবা যেমনই শুনেছেন আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে শুনহার পরে কাঁদতে লাগলো। আমার নবী মার কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছেন মা গো তুমি কাঁদছো কেন? মা বল তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদতে লাগলে? মা আমেনা বলছেন
আমি তোমাকে কেমন করে বলবো রে বেটা, যে গাছের তলার মাটি না খেলাগিয়ে আমি কাঁদছি কেন রে লাল, কেন কেঁদেছিল? যে মা আমেনা যে গাছের তলার মাটি আজকে না লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। ওই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহর পেটে ব্যথা, ওই গাছের তলাতে চটপট করছিল। স্বামী কত চটপট করে কষ্ট করে ইন্তিকাল হয়েছিল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। নারা বাহাদুর সকল শখ বোঝে তোর কপালে, সকল শখ বোঝে তোর কপালে। আমাদের নারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকত না মনে কোন যন্ত্রণা। দেহ নাই রে পাখায় আমার, সাথে নাই রে টাকায় আমার। দেহ নাই রে পাখায় আমার, সাথে নাই রে টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে, নারা মাটির সকল শখ বোঝে তোর কপালে, সকল শখ বোঝে তোর কপালে, সকল শখ বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আচ্ছা চালাচ্ছি আমি, কোন রকম তুমি নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, যেরকম আছে ভাই থাক। হ্যাঁ, তুমি মেশিনটা নিয়ে আসার ব্যবস্থা করো। বেরাদান ইসলাম, তো কারেন্টের জেনে কখন কি হবে বলা তো মুশকিল আছে। বেরাদার, আচ্ছা বলুন তো কালকে যিনারা এসেছিলেন একটু হাত তুলে দেখেন তো ভাই, যারা এসেছিলেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ সবাই এসেছিলেন। কোথায় থেকে দেখবে?